আলহামদুলিল্লাহ, আমি সকল দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ জানাই এবং এই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমি সকল দেশবাসীকে ধন্যবাদ জানাই। সেই সঙ্গে আমি নিজে অনেক গর্ববোধ করি। আমি এই আওয়ামী লীগের সাথে 25 বছর জড়িত এবং আওয়ামী লীগের একটা সদস্য হতে এবং একটা ক্ষুদ্র নেতা ইউনিট সভাপতি হতে আমি অনেক ভাগ্যবান আমার নিজেকে মনে করি। আওয়ামী লীগ যা দিয়েছে এই পৃথিবীতে আর কেউ তা দিতে পারে নাই। গত 4 টার্মে আওয়ামী লীগ যা করেছে উন্নয়ন এই জগতে আর কেউ করতে পারে নাই, আর কেউ পারবেও না। যারাই আসছে 2 দিনের শূন্য অতিথি হয়ে আসছে, খাইছে, ব্যাগ বসছে, চলে গেছে। আওয়ামী লীগ মাটি ও মানুষের দল, আওয়ামী লীগের দল। আওয়ামী লীগ যা দিয়ে গেছে এই বাংলাদেশের মানুষ কখনো বলতে পারবে না। আমাদেরকে যা দিয়ে গেছে আজীবন আমাদের মনে থাকবে এবং আমাদের এই দিয়ে আমরা বেঁচে থাকবো। আওয়ামী লীগ একটা সুশৃঙ্খল দল, আওয়ামী লীগ একটা শান্ত দল, আওয়ামী লীগ একটা উন্নয়ন করার দল। স্বাধীনতার থেকে এই দেশের যত সংগ্রাম আছে, যত উন্নয়ন আছে, সকল উন্নয়নের পিছনেই আওয়ামী লীগের হাত আছে। আপনারা দেখেন 1952 সালের ভাষা আন্দোলন, 1954 যুক্ত ফ্রন্ট, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, 70 নির্বাচন, সবকিছুই কিন্তু এই আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের নেতা কর্মীদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ছে, এটাই কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে হচ্ছে। আজকে আমরা দেশ উন্নয়নের পথে এগিয়ে গেছে, সে সব কিছু আওয়ামী লীগের নেতা কর্মীদের মাধ্যমেই, আওয়ামী লীগের সভানেত্রী, দেশের জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই হচ্ছে। তাই আমরা বলবো যে আসলে যারাই ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কখনোই টিকবে না। তাদেরকে বলতে চাই যে আসুন, এখন উন্নয়নের ধারাটাকে অব্যাহত রাখার জন্য আসুন আমাদের পাশে এসে দাঁড়ান, আপনাদেরকে আমরা দেখব। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ। এই বাংলাদেশে দরিদ্র সীমা থাকবে না, এই বাংলাদেশে দুর্নীতি থাকবে না। এই বাংলাদেশ অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। পদ্মা সেতু সহ আমাদের আভ্যন্তরীণ সোর্স থেকে পদ্মা সেতু করেছে জননেত্রী শেখ হাসিনা। 21 বছর ক্ষমতাচ্যুত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, আর এই জননেত্রী শেখ হাসিনা 21 বছর যাবতই বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে জনগণের ম্যান্ডেট নিয়ে আজকে এসেছেন। জনগণের নিপীড়িত, নির্যাতিত, নিঃশোষিত মানুষের পাশে বঙ্গবন্ধু দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন। সেই অঙ্গীকার নিয়ে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের অগণিত মানুষের ভালোবাসা নিয়ে এই চতুর্থবারের মতো একাধারে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। এবার আমাদের বড় চ্যালেঞ্জ হবে এই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করে এই বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশ এবং স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তোলা। এটাই হবে আজকে 75তম জন্মদিনে আমাদের শপথ। জননেত্রী শেখ হাসিনা এই ওয়াদাবদ্ধ বাংলাদেশের জনগণের প্রতি বিশ্ব নেতারা তাকিয়ে রয়েছে। বিরোধী দল বলে তো আর কোনো দল এ দেশে নাই। যেটা দিচ্ছিল বিএনপি, সেটা হলো আপনারা জানেন যে সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে। এটা ইন্টারন্যাশনাল পর্যায়েও, এটা আদালতে সেটা প্রমাণিত হয়েছে যে এই বিএনপি নামক যে দলটি সেটি সন্ত্রাসী জঙ্গিবাদ দল, সুতরাং টেরোরিস্ট দল। সুতরাং এই দলটি আমি মনে করি না তারা জনগণকে সম্পৃক্ত করে আর রাজপথে কোনোদিনও নামতে পারবে। এটাই আমরা বিশ্বাস করি। সুতরাং আওয়ামী লীগের যে শক্ত ভিত্তি সেটা কোনোদিনও কোনো দল আর ভাঙতে পারবে না, এটাই আমরা বিশ্বাস করি। আওয়ামী লীগ হলো রাজপথের দল, সুতরাং আমরা রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকবো। থাকে শান্তিপূর্ণভাবে তোমরা আন্দোলন করো, কোনো অসুবিধা নাই। কিন্তু আন্দোলনের নামে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করে, গাড়ি ভাঙচুর করে, গাড়িতে আগুন সন্ত্রাসী করে, তাহলে আমরা সঠিক সময় সঠিক উত্তর জবাব দিব। আসলে প্রাচীন দল হিসেবে দক্ষিণ এশিয়ার প্রাচীনতম এবং সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এই বাংলাদেশ আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে, জননেত্রী শেখ হাসিনার একজন কর্মী হিসেবে কাজ করেই আজকে আমরা গর্ববোধ করি এবং সারা বিশ্বে যে আমরা বলতে পারি আমাদের একজন নেতা আছে, সেই নেতার নাম জননেত্রী শেখ হাসিনা। আমরা যে এই অনুভূতিটাই আমাদের বড় পাওয়া এবং মানুষের কাছে আশা করব যে জননেত্রী শেখ হাসিনা, তার নেতৃত্বে বাংলাদেশ 18 কোটি জনগণ সকলেই তার নেতৃত্বেই আছে। বাংলাদেশ আওয়ামী লীগ যেটা করেছে আমি মনে করি শতভাগ জনগণের প্রত্যাশা পূরণ করেছে। আমরা অবশ্যই জননেত্রী শেখ হাসিনার বাংলাদেশে নয় সারা বিশ্বের সর্ববৃহৎ জনসমর্থন জননেত্রী শেখ হাসিনাকে দিয়েছে। তার কারণেই সারা বিশ্ব যেখানে চায় ওখানে বাংলাদেশ তো প্রতিটি জনগণ জননেত্রী শেখ হাসিনার পছন্দের একজন নেত্রী।